जगद्गुरु नित्यानंद प्रभु के এখন 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং দয়াল নিতাই ঠাকুর এলেন। আজকে জয় দিলে কি নিতাই চাঁদ শুনতে পাবে? গৌরাঙ্গ মহাপ্রভু তো পৃথিবীতে নেই, তাই জয়ধ্বনি দিলে শুনতে পাওয়া যাবে? তিনি কি করে শুনবেন? হ্যাঁ, ইনি শুনবেন। তাই ইনি তো ছবি, চিত্রপট, ইনি শুনবেন। হ্যাঁ, ধারণাটা আমাদের এরকম আছে যে তিনি মন্দিরে আছেন, আর এই চিত্রপটে আছেন, আর কোথাও নেই। আপনারা কি বলছেন যেন, তাই না? আচ্ছা, আমাদের হৃদয়ে যে আছে তার প্রমাণ কি? মানুষের হৃদয়ে আছে যেখানে ভগবান থাকে, সেই জায়গাটাকে কি বলা হয়? মন্দির বলা হয় না? ভগবান যেখানে থাকেন সেটাকে কি বলা হয়? মন্দির। তাহলে আমাদের যদি হৃদয়ে ভগবান থাকেন, তাহলে শরীরটা কি আগে? এটাও মন্দির। তাহলে যারা মুরগি খায় সেটা কোন দেহে খায়? এখানেই তো। তাহলে এখানে যদি আমি, যেটা নিতাই চাঁদকে ভোগ লাগানো যায় না, নিতাই চাঁদ পছন্দ করে না, সেটা যদি আমি খাই, তাহলে নিতাই চাঁদ আছে না ছেড়ে চলে গেছে? দেখেন, আপনারা কি কোনোদিন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এগুলো নিয়ে উঠতে পেরেছেন? জুতো পায়ে দিয়ে উঠেন না তো, এগুলো তো অনেক দূরে। তাই এগুলো একটু শুনতে হবে আর মিলাতে হবে। আমরা তো বলার সময় বললাম যে এটা হৃদয় মন্দির। মন্দির যদি হয়, আমরা কি এটাকে পবিত্র রাখতে পেরেছি? মন্দিরে দেখবেন লেখা থাকে নীরবতা পালন করবেন। আপনি কি নীরবতা পালন করেন? না না, সারা দিন বকবক করছেন, উল্টো পাল্টা বকছেন, গালাগালি করছেন, চিৎকার চেঁচা। আপনার কি মন্দিরে ভগবান আছে না আপনি চিৎকার করছেন? মন্দির মনেই করি না। এই জন্য আমরা শরীরটাকে পবিত্র রাখি না, শরীরকে পুজো করি না। সকালবেলা যারা ভগবানের পুজো করেন, ভগবানের পূজার আগে নিজের পুজো করতে হয়। ভূত শুদ্ধি, দেহ শুদ্ধি, কর শুদ্ধি, আসন শুদ্ধি, জল শুদ্ধি। আসুন, দেবকী নন্দন দাস। দেবকীর ছেলে নাম হচ্ছে দেবকী নন্দন দাস। আর যশোদারজির দুই কন্যা, একজন হচ্ছে রাজলক্ষ্মী আর একজন রাজনন্দিনী। তো যাক, পরবর্তীকালে আপনাদের আশীর্বাদে যদি ওরা কৃষ্ণ ভক্তি ধরে রাখতে পারে, নিশ্চয়ই আপনাদের সেবা করবে। তো বর্তমানে যা শুনছি সেটা কি? সেটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছে আশ্রয় তত্ত্ব। পদ্মাবতী নন্দন হারাই পণ্ডিতের পুত্র, আশ্রয় করিয়া আসিয়াছেন, তাই আমাদের জয় দিতে হবে। এখন মজা হচ্ছে যে তাহলে যদি থাকেন জয় দেওয়া যাবে,
তিনি সর্বং ইদম খলিদম ব্রহ্ম, সর্বত্রে আছে, সবার হৃদয়ে তো বিশেষভাবে আছে, কিন্তু বিশেষজন ব্যতিরেকে কেউ কিন্তু হৃদয়কে মন্দির রূপে রাখতে পারে। কোটিকে গুটি বহুজনের মধ্যে একজন মনে করে যে আমার হৃদয়ে ভগবান আছে, আমার এটি উচিত নয়, ইহা কর্তব্য নয়, এটা আমার করা উচিত হবে না। আমরা ভগবান নেই মনে করে কত অন্যায় কথা বলি, কত অন্যায় আচরণ। এই জন্য লোকের কাছে মুড ভালো রেখেছি, কিন্তু ভেতরে গোলমাল চলছে। এটা কে জানলো? কেউ বুঝতে পারলো না, কিন্তু যিনি ফলাফলের মালিক তিনি বুঝে নিলেন, কারণ তিনি দূরে নেই, তিনি আমার ভেতরে রয়েছে। আমার ভাবনা, আমার সিদ্ধান্তের উপরে তিনি হাত তুলবেন কি হাত নামাবেন, এটা অপেক্ষা করে আমার ব্যবহার। এই জন্য সবাই জেনে রাখবেন, জগৎগুরু দুই প্রকারের, এক হচ্ছে বাইরে গুরু রূপে, আর ভেতরে অন্তর্যামী। বাইরে তিনি টোলে শিক্ষা দেন, আচরণ শিক্ষা দেন, উপদেশ দান করেন, ভেতরে থেকে তিনি জানিয়ে দেন যে তিনি অন্তর্যামী, এটা তিনি জানিয়ে দেন। সাবধান, ভেবে করো, ভেবে বলো, ভেবে চলো, তোমার কল্যাণ। আনন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই জগতি এখন অভিমান শূন্য নিতাই জগতি বেদা, ওই অভিমান শূন্য নিতাই জগতে বেদা। অধম পতিত জীবের দাদে দাদে গিয়া, অধম পতিত জীবের দাদে দাদে গিয়া, ওই অধম পতিত জীবের দাদে দাদে গিয়া, অধম পতিত জীবের দাদে দাদে গিয়া। এই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, ওই হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। অভিমানে শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। অভিমান করো না, অভিমান করো না, অভিমানে তারে মিলে না, অভিমান করো না, অভিমানে তারে মিলে না, অভিমান করো না, অভিমানে মিলে না, অভিমান করো না। কেবল গড়াগড়ি দাও ব্রজের ধুলা, অভিমান করো না, গড়াগড়ি দাও ব্রজের ধুলা, অভিমান করো না। অক্রদ পরমানন্দ কি দেখেন, কীর্তন হচ্ছে, আপনারা শুনছেন, কিন্তু ভেবে নেবেন না যে ওদের সবার জন্য সব কথা হচ্ছে। এই যে অভিমান করো না,
অক্রোধ পরমানন্দ রায়, তাই না? নিতাই চাঁদ গৌর হরির কৃপায় অক্রোধ হতে পেরেছিলেন, কিন্তু যারা তার কৃপা পেল না তারা তো ক্রোধী হবে। আর ক্রোধ না থাকলে সংসার চলবে না। তো আপনারা ক্রোধ করুন, কোনো সমস্যা নাই, কিন্তু শ্রী গোবিন্দ কৃপা পেতে গেলে তাহলে অক্রোধ হতে হবে। তার নাম কি? তার নাম হচ্ছে বিনয়। মহাপ্রভু বলছেন, হরিনাম সংকীর্তনে যদি মানস তুহারা, মানে তোমার মনে যদি জাগে যে গৌর হরির কৃপা লাভ করব, তাহলে তোমাকে অভিমানের মঞ্চ থেকে নামতে হবে। আর যিনি বলবেন আমার কৃপা টিপার দরকার নেই বাবা, তুমি একটু আমার দিকে শুভ দৃষ্টি করো, ছেলেটা চাকরি পাবে, মেয়েটার বিয়ে হবে, আমার জমি জায়গা হবে, বাস, তোমাকে আমার লাগবে না, তাদের ঠিক আছে। এ কথা তাদের জন্য নয়। যারা গৌর হরির কৃপা পেতে চান, প্রেমানন্দ পেতে চান, তাদের অভিমান শূন্য হয়ে হরিনাম করতে হবে। বোঝা গেল? এটা সবার জন্য নয়। কীর্তনীয় সদা হরি। যারা সামান্যতম অবগত হয়ে গেছেন যে মনুষ্য জীবনে নাম ছাড়া গতি নাই, প্রভু ছাড়া আর কেউ নাই, হরিনাম সত্য, বাকি সব মিথ্যা, তা সেসবের জন্য ক্রোধ করে অহংকার করে গৌর হরিকে হারাতে পারে। এই জন্য দেখেন নিত্যানন্দ প্রভু একটা শব্দ দিয়েছে না এখানে, কি বলছেন? অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিরা, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। হরি বল। নিত্যানন্দ ত্রয়োদশীতে আসবেন, কাকে নিমন্ত্রণ করি আমরা? বৈষ্ণব, যার তিলক আছে, যার গলায় মালা আছে, যিনি ঝোলা মালা জপ করেন, এ তো পতিত নয়। যিনি হরিনাম করছেন, তুলসীতে জলদান করছেন, যিনি ভগবানকে ভক্তি করছেন, সাধুদের সম্মান দিচ্ছেন, উনি পতিত নন। উনি পতিত উদ্ধার করার ক্ষমতা রাখেন। উনি বৈষ্ণব জন, উনি মহাজন। কিন্তু যারা আমার মতো পতিত বলতে পারে না, সাধু দেখলে সম্মান করে না, নিতাই চাঁদ তাদেরকে হরিবোল বলাতে যাচ্ছেন। অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। এই অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, এই অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। বলে হরি নামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। বলে হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। বলে আয় তোরা ছুটে যা, আমি তোদের লাগিয়ে এসেছি রে, আয় তোরা ছুটে। আচ্ছা, আপনারা সবাই মিলে একটু কীর্তন করবেন? করবেন? পিছনে শুনতে পাচ্ছি না, সবাই বলছেন, হাত তুলে বলুন না। আচ্ছা আচ্ছা, যারা যারা হাত তুলে না বুঝলাম তারা নেবে না। কে? তবে নাই নেন, বসে থাকে। চারধারে যা চাপ পড়েছে, আপনি আর কাঁচা থাকবেন না। কি? যদি কেউ ভক্তের চাপে ঢুকে যায় তাহলেও পেকে যাবে, হাত না তুললেও পেকে যাবে। আর যদি ধারে থাকে তাহলে কি হবে?
ও পাকবে না, ও তো চাপ পড়ে না, চারদিক থেকে গরম পড়ে না তো, ওদিকে হরিবল বলবে এদিকে হরিবল বলবে, ও আর কতক্ষণ কাঁচা থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে একটা কথা বলে রাখা ভালো, যারা হাত তুলে হরিবল বলেছে আপনারা কিন্তু আর সংসার করতে পারবেন না। রাজি আছেন না? এরপরে আর বলবেন না। যদি সংসার করবেন তাহলে আর হাত তুলবেন না। আর যদি হরি নামে আনন্দ হয়, হরির সঙ্গে থাকলে আরো কত আনন্দ হবে, কেমন হরি প্রেমে বিভোর হবে। তো সেটা যদি চান তাহলে আবারও হাত তুলবে। আর যদি বলে আপনার 3 কাল গেছে আর কি হবে, আপনি হাত তুলতে পারেন, কিন্তু একটা যদি যুবক যুবতী হাত তুলে ভাবার বিষয় আছে। কি বলো, হ্যাঁ কি না? এখন আমাকে অনেকেই এসে বলে, শ্যামসুন্দর প্রভু সব সময় আপনার কীর্তন শুনি। ভালো কথা, সব সময় কেন শুনেন? একবার শুনলেই তো হয়। রোগ যার বাড়াবাড়ি আছে, পুরনো রোগ থাকবে, তাকে সব সময় ঔষধ। আর যদি রোগ কারো এই সামান্য ধরেছিল, ও 2-1 বার হরিনাম করলেই প্রেমে পাগল হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা শুনেন, এখন মজার হচ্ছে আপনি যে সব সময় হরিনাম শুনেন, তার প্রমাণ কি? হরিনাম শুনলে তার কি হয়? হরিনাম যদি প্রকৃত কেউ শোনে, তার বৈরাগ্য চলে আসে। যেমন এই মার বৈরাগ্য এসে গেছে। যখনই এনাদের দেশে যাই কাছে পিঠে গিয়েই পায়ে ধরে বলে, আমার যে 2টো গরু আছে তোমায় দিয়ে দিলাম, কিন্তু আজও পর্যন্ত আমার গোয়ালে গরু আসেনি। আবার একবার বলে দিয়েছিল, বলে আমার দলিল
আপনাকে দিয়ে দিলাম, এখনো পর্যন্ত দেয়। कोई बात नहीं, দলিল নিয়ে আমি কোথায় যাব মা ছেঁড়া কাগজ? আপনি যে চলে এসেছেন নিতাই বলুন গৌড় বলুন, হরিনাম শোনে না, সংসার মজিয়ে চুটিয়ে করছে। হরিনাম যদি কেউ শোনে শ্রীকৃষ্ণ চরণে আসক্তি চিত্ত হয়ে যাবে। এটি হচ্ছে হরিনামের ফল। কারো প্রতি আর ভালোবাসা থাকবে না, একমাত্র গোবিন্দ চরণে। এই জন্য নিত্যানন্দ প্রভু রাঢ় দেশ, লাল মাটির দেশ হচ্ছে রাঢ় দেশ, বীরভূম ডিস্ট্রিক্ট মানে জেলা। আজ ওখানেও মহা সমারোহে প্রভুর জন্মস্থানে আজ মহা মহোৎসব চলছে। সব জায়গায় ভক্তবৃন্দ যেখানে যেখানে নিতাই চাঁদের কৃপা আছে সেখানে তো মহোৎসব হবে। তো সেই বীরভূম জেলাতে আজকের দিনে নিত্যানন্দ প্রভু এসেছিলেন। আর সেখানে গেলে এখনো দেখতে পাবেন অনেক দৃষ্টান্ত ছড়িয়ে রয়েছে নিতাই চাঁদের শিশুকাল। যেমন হাঁটু গাড়া, ওখানে গেলেই দেখতে পাবেন একটা হাঁটু গাড়া বলে জায়গা আছে, যেখানে নিতাই চাঁদ হাঁটু গেড়ে বসেছিলেন। সেখানে একটা পুকুর তৈরি হয়ে গেছে, সেটাকে হাঁটু গাড়া পুকুর বলে। যেখানে নিতাই চাঁদ খেলা করেছিলেন, খেলছিলেন শিশুকালে, তার খেলার চমৎকারিতা আলাদা। যখনই শিশুদের নিয়ে খেলে আমাদের মতো খেলা নয়। নিত্যানন্দ শিশুকাল মানে কৃষ্ণও ওটা খেলেন, মানে গৌরাঙ্গ মহাপ্রভু ওই খেলা খেলেন, কিন্তু নিতাই চাঁদ খেলেছে। গৌরাঙ্গ মহাপ্রভু শিশুকালে দুষ্টামি করেছে, ভীষণ মানে দাপটে দুষ্টামি করেছেন, চঞ্চল গৌরাঙ্গ। কিন্তু নিতাই চাঁদের শিশুকাল দুষ্টামিতে কাটেনি। তাহলে কি? হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে একবার হরি বল রে হরি বল রে একবার হরি বল রে। নিতাই চাঁদ যাকেই পেতেন সবাইকে বলতেন একটু তালি বাজান না। হরি বল রে একবার হরি বল রে হরি বল রে একবার হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল দে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে। নামি বিন কলি কালে আর গতি না হরি নাম বিনা করি চলে আর গতি নাই রে নাম বিন কলি কালে আর গতি না হরি নাম বিনা করি চলে আর গতি নাই রে হরি বল হরি বল হরি বল মাই রে বল হরি বল হরি বল ভাই রে। হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায় হরি নামে উধারিল জগাইয়া মহাই রে হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথায়
বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। একবার বলো রে হরি বলো রে। হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে। হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে আস্তে। এই যে ও বাবাজি, কাজ টাজ নাই, ধান জমি নাই। ধান জমি থাকলে ধানের খেতে গিয়ে দেখাশুনো করুন। আলু চাষ করলে তার গোড়ায় জল দিন, লঙ্কা গাছ লাগালে সার দিন। এ হরি বলে কি হবে? কাজ করলে দুটো পয়সা পাবে, পয়সা পেলে আনন্দ হবে, খাট কিনবে। না না, আমি সে খাটের কথা বলি যেটা কলকাতা নিমতলায় পাওয়া যায়। যে খাটে চড়ে একবারই যায় আর আসতে পারে না, সেটাও খাট। আর আমরা যেটা পালঙ্ক বলে শুয়ে থাকি ওটাও খাট। ওতেও মরে যাই, তাতেও মরে যাই। সেগুন কাঠের তোমার বাড়িতে কি কাঠ? যাক, বলার লাগবে না। এর মানে কি বলবো, না না, বৌমার বাপের বাড়ির থেকে শ্বশুরকেও খাট দিয়েছে। সব শ্বশুরকে দেয় না, ভালো বাবা হলে তাকেও একটা খাট দেয়। ঘুমাবে বাবা, ঘুমাবে। তা ঠিক আছে, ঘুমাও, আপত্তি নেই। তবে যে খাট, দুটো খাট বলা হলো, একটা খাটের শেষের দিনে যায় আর একটা খাটে প্রায় ঘুমায় বারে বারে। বলা হয়েছে দুটোইতে মরে যায়। এই যে আমরা পালঙ্কে ঘুমাই, যখন ঘুমিয়ে থাকি তখন কি বেঁচে থাকি? কোনো বুঝতে পারি আমি ঘুমোচ্ছি না, বরং ঘুমিয়েও স্বপ্ন দেখে, জেগেও, ঘুমিয়েও কাঁদে। পাওয়ার কথা পেলাম না, হওয়ার কথা হলো না, যাওয়ার কথা ঘুমিয়েও কেঁদে উঠে পড়ে। পাশে বউ জেগে উঠে বলে, কি গো, কি ভয় লাগছে নাকি? বলে জল দাও। তার মানে ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় গিয়েছিল, জল চাইছে, জল দাও, গলা শুকিয়ে গেল। আবার জেগে জেগেও স্বপ্ন দেখে গেল, গো যা পাওয়ার কথা হলো না গো, ব্যবসা ডাউন চলছে, যার কাছে টাকা পাই সে না বলে মরে গেছে। কি হলো? জেগেও কাঁদছে, তাহলে এ খাটেও মরে যাচ্ছেন, ও খাটেও মরে যাচ্ছে। বলো রে হরি বলি বলরি বলরি হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামি বিনা কলি কালে আরে গতি নাই। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। নামি বিনা কলি কালে আরে গতি নাই। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি বল। বাহ বাহ, সুন্দর তালি মারছেন তো। একজনে মরে গেল, এখানে না, একজনে মরে গেল,
মরার পরে যমরাজের একটা দেহ, যম যাতনার দেহ, সেটার মধ্যে প্রাণকে ভরে নিয়ে যাচ্ছে। তো সেই লোক যাচ্ছে, সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যে মরে গেছে, আপনারা জানেন তো মরার পরে আবার একটা দেহ পাওয়া যায়, জানেন তো? জানে? সবাই জানে? আরে গান নাড়েন না, না হলে দিয়ে দেব। ও আপনারা মরেননি, এর আগে মরেননি, এই প্রথমবার? না না, অনেকবার মরে গেছে, আবার জন্ম হয়ে গেছে, আবার মরতে যাচ্ছে। সকলেরই বহুবার জন্ম হয়ে গেছে। তো আমাদের এটাই দুর্ভাগ্য যে আমরা আগের কথা জানি না, হ্যাঁ, ভুলে গিয়েছি। এই জন্য দুর্ভাগ্যজনক বিষয়, এই জন্য বলতে পারছেন না। নালে মরে যাওয়ার পরে এই যে আপনারা দেখেছেন, আস্তে আস্তে সাবিত্রী সত্যবান দেখেছেন? কি দেখেছেন? সাবিত্রীকে দেখেছেন না সিনেমায় দেখেছেন? অরিজিনাল সাবিত্রী সত্যবান দেখেননি, সিনেমা দেখেছেন, তাই না? এই তো যারা বয়স্করা জানে, সিনেমা দেখেছেন। সিনেমায় দেখেছেন মরার পরে কিরকম দেহ প্রাপ্ত হয়? মরে যাওয়ার পরে একটা দেহ পায়, সেটা হচ্ছে অঙ্গুষ্ঠী প্রমাণ, মানে আগুলের মতো একটা ছোট্ট দেহ পায়, ওটা যম যাতনার দেহ। সেটা নিয়ে যাচ্ছিলে, দেহ তো এখানে পড়ে আছে, সাবিত্রী দেবী তাকে শুইয়ে দিয়েছে, কিন্তু যমরাজের পিছনে পিছনে সাবিত্রী দেবী যাচ্ছিল স্বামীকে ফিরিয়ে দিতে। তার মানে দেহ এখানে রইল, সাবিত্রী দেবী যমরাজের পিছনে যাচ্ছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তবে হরিনাম শুনুন, ভারতীয় নারী পেরেছিল, মৃত স্বামীকে বাঁচাতে পেরেছিল, যেরকম আপনারা করেন। স্বামী পরম গুরু না, স্বামী পরমেশ্বর পতি না, হ্যাঁ কি না? হ্যাঁ, শুধু বোধহয় আপনি পতি বলেন, আর সব অধপতি তো বল। বলো রাধে রাধে। হ্যাঁ, মানা না মানার চাইতে মানা ভালো। বিধাতা যাকে দিয়েছে ওকে জগৎ স্বামী বলে মানো। স্বামী যাই হোক না কেন, তুমি মানো, তুমি পাবে। যে মানে না, সে আর তোমাকে পাবে, এটা জেনে রাখবে। তুমি মানো, এর পরের বারে মান্যতা দেওয়া স্বামী পাবে। মেনে চলো, ও যাই করুক, তুমি প্রণাম করো দূর থেকে, মনে মনে শ্রদ্ধা রাখো, কারণ এবারে তোমার ওরই পুজো করতে হবে। ওই রূপেই তোমার কাছে ভগবান এসেছে। হ্যাঁ, খুব জটিল তত্ত্ব। এই জন্য শ্রদ্ধা হারিয়েছ তো কোনো কিছুতে শ্রদ্ধা আসবে না। আর যদি মানবের শ্রদ্ধা আসে, তাহলে ঈশ্বরের শ্রদ্ধা আসবে, এতে আবার কোনো সন্দেহ না। বলো শ্রী রাধা মাধব কি। ওই ব্যাগবালার হলো কি, ব্যাগবালা মানে যে মরে গেছে তাকে নিয়ে যাচ্ছে, একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যে মরে গেছে জমদুয়ারে যাচ্ছে, তাকে ব্যাগটা দিতে চাইছে, আপনার ব্যাগ। সে তখন বলে তুমি কে? আরে আমি যে কেউ পরে, তোমার ব্যাগটা তুমি নিয়ে নাও। তো সে তখন বলছে এ ব্যাগে আছে কি? বলে আমি বলতে পারবো না, তোমার ব্যাগ তুমি খুলে দেখো। রাধে রাধে। আচ্ছা, আপনাদেরকে যদি ব্যাগ দেওয়া হয় খুশি হবেন না দুঃখী হবেন বলেন? তাহলে ব্যবস্থা করব, একটা করে সুদৃশ্য ব্যাগ যদি এই যাওয়ার বেলা দেওয়া যায়, ভালো লাগবে না? কি ভালো লাগবে কি না? ভয় পাচ্ছেন কেন? জানেন আপনার কোথায় ঢুকিয়ে দেবে তার ঠিক নেই। না না, ভয় করার দরকার নেই। মনে করুন একটা, আরে আমি কোথা পাবো, বিধাতা দেবে।
যদি সবাইকে একটা করে ব্যাগ দেয়, আপনারা কি সন্দেহ করবেন ব্যাগের মধ্যে আছে কি? হ্যাঁ, গোপাল ভাঁড়, হরিনাম, শুধু হরিনাম আর আলু কফি টফি। হ্যাঁ, আলু কফি তো আমরা খাই না, শুধু হরিনাম খাই। কি বলো শ্রী রাধা মাধব কি? দেখা যায় ব্যাগে কি আছে, কি বলছে। সেই ব্যক্তি বলছেন ওর ভিতরে কি টাকা আছে? যিনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বলছেন তুমি কি টাকা রেখেছো? সারা জীবন রোজগার করলাম, আমার টাকা থাকবে না? বলে তোমার টাকা কোনটা? তুমি তো তোমার জন্য রোজগার, ওর জন্য তার জন্য, সে তো তুমি খরচা করে দিয়েছো। বলে তাহলে ব্যাগের মধ্যে টাকা? না না, টাকা না। বলে তাহলে ব্যাগে কি আছে? ব্যাগে কি দেহ আছে? বল না না, তুমি এই যে কতটা রাস্তা এসেছো, তোমার দেহ বলরি। তুমি এগিয়ে যাচ্ছ কোন দিকে? মরার পরে একটা নদী পার হতে হয়, সে নদীর নাম কি? কি? তাহলে জাননি বলেন কি করে? গেছেন না হলে বুঝলেন কি করে? এই তো পাওয়া গেছে, গেছে। হ্যাঁ, বৈতরণী নদী পার হতে হবে। তো সেই বৈতরণী নদী পার হতে গেলে কি লাগবে? হ্যাঁ, টাকা, নৌকা লাগবে। সেখানে তুমি কি দেবে? তোমার বলতে তো কিছু নাই। আর এখানে তুমি বৈতরণীর ঘাটে আসতে না আসতে ওদিকে তো নিম কাঠ, আম কাঠ দিয়ে তোমার দেহ, গ্রামের লোকেরা মদ খেয়ে কাঁদে, মোর কাকা মারা গেছে, পেট ভরে খাও। খায় না? হ্যাঁ, মোরা যাওয়ার আগে বোতল চলে যায়, মোরা যাওয়ার আগে যারা খায় তারা চলে যায়, গিয়ে চালু করে দেয় খাওয়া। কি? তাহলে বুঝেন, তোর দেহ তো সেখানে, ব্যাগে কি তোর দেহ থাকে? বলে তাহলে ব্যাগে আছে কি? খুলে দেয়, এই নে তোর ব্যাগ। ব্যাগ খুলে দেখে খালি ব্যাগ, কিছু না। আরে তুমি কে? ব্যাগ দিলে, ব্যাগে কিছু না। পাগলা রে, এ ব্যাগ সবাইকে দিয়ে পাঠানো হয়, এ ব্যাগ হাতে করে দিয়ে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, যা দিয়ে পাঠিয়েছিল খরচা করে ফেললি, সঞ্চয় কিছু করতে। গর্দভের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল। অন্যায়ের পথে, মিথ্যার পথে, অপরাধের পথে পা বাড়িয়ে কত না রোজগার করলাম, কি কাজে লাগলো? কোথায় গেল? ব্যাগ খালি পড়ে আছে। ওরে, যদি গোবিন্দ বল্লভের সেবা করতিস রে, ব্যাগ ভরে যেত সুকৃতিতে। পাগলা রে, এ সংসারে আসে কেন রে? পূর্বের ফলকে খণ্ডন করে সুকৃতির ফল বোঝা করবে বলে। বরং যে সুকৃতির বলে তুই মনুষ্য জন্ম পেলি, সেটাকেও হারিয়ে ফেললি পশুর কর্ম করে। তাই যাবার বেলা তোর ব্যাগ খালি হয়ে গেল, কি নিয়ে যাচ্ছিস তুই?
চেতনার নাম, যা শ্রবণের পর মানুষের জীবনে বৈরাগ্য আসে, কৃষ্ণ ভক্তি আসে, গোবিন্দ চরণে শরণ। আর কেন এ সংসারে যাই চল সেই নগরে, আর কেন আর কেন এ সংসারে যাই চল সেই নগরে। যেথায় দিবানিশি দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন এ সংসারে যাই চল সেই নগরে। আর কেন এ সংসারে যাই চল যাই নগরে। যেথায় দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন এ সংসারে যাই চল সেই নগরে। সংসারে যাই চল সেই নগরে। কিছু মনে করবেন না, এ কীর্তন যা হচ্ছে এ সবাইকে নিতে হবে না। যার সংসারে আনন্দ হচ্ছে সে তো একথা শুনবে না। যার এখানে কোনো আনন্দ নাই তাকে বলা হচ্ছে আর কেন এ সংসারে, চলো না এবার সেই নগরে যাই, যেখানে চাঁদের আলো নাই, যেখানে সূর্যের আলো নাই, যেখানে সর্বদা শ্রী গোবিন্দের অঙ্গ জ্যোতিতে আলো হয়ে আছে, সেই আনন্দ নগর। কেবল দিবানিশি পূর্ণ শশী দিবা, ওই দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, আর কেন এ সংসারে যাই চল সেই নগরে। গৌর হরিব।
আর কেন মনের সংসারে যাই চলছি ভুলে যাবেন না, আজকে আপনাদের ব্যাগ ভরে যাচ্ছে, যাবে কি না? এটা নেবেন না ওটা নেবেন? হরিধন নেবেন, ভক্তি ধন নেবেন, না সংসারের টাকা পয়সা নেবেন? ঠিক করে নেন, আজকেই ব্যাগ ভরে যাবে। যদি টাকা পয়সা নেন তাও পাবেন, আর সেগুলো কাকে দেবেন আমি জানি। আর যদি ভক্তি ধন পান, ওটা কারো হবে না, ওটা আপনার ব্যাগে থাকবে। যাওয়ার বেলা খালি ব্যাগ হবে না, ব্যাগ ভরে নিয়ে যাবেন বিধাতার কাছে। আর কেন মনের সংসারে যাই চলছি ভুল বুঝবেন না। কীর্তন শুনে অনেকে এই সিদ্ধান্তে পৌঁছে গেছে, এই কথা শুনে যে এই তো কীর্তনে যা শুনলাম কেউ কারো নয়, আর কারো জন্য করব না। অনেক মায়েরা রান্না বন্ধ করে দিয়েছে, বলে আর রান্না করবো না, তোমার সংসারে তুমি তো অসুরের মতো থেকে গেলে, তোমার জন্য আমি আর রান্না করবো না। আর তোমাকে কতবার বললাম দীক্ষা টিক্ষা নিয়ে নাও, তুমি নিলে না। তোমার সঙ্গে আর আমার কোনো সংস্পর্শ। ওই ঠাকুর মন্দিরের পাশে আমি একটা বিছানা বানাবো, ওখানে শুরু। তার স্বামী এবার মানে কি বলবো, থানায় না গিয়ে এখানে এসেছে। বলে হয় আপনি কীর্তন বন্ধ করুন, আর নালে মীমাংসা করুন। আপনার কীর্তন শুনে মশাই সংসারে সব গোলমাল লেগে যাচ্ছে। আপনি এরকম শিক্ষা দিচ্ছেন, স্বামীর জন্য রান্না করবে না, ছেলে মেয়েকে দেখবে না। আচ্ছা, আপনার স্ত্রী সরাসরি শুনেছে না মোবাইল থেকে শুনেছে? বলে ওই মোবাইল রান্না করছে, তাতেও মোবাইল চলছে। তাহলে তো ভালোই হলো, প্রমাণ থেকেই গেল। যে কীর্তনটা আপনার স্ত্রী শুনেছে আপনিও শুনুন, সেটা তো রেকর্ডিং হয়ে আছে। ওকে কেউ ধুইয়ে দিতে পারবে না, মুছে দিতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারবে তার মধ্যে এমন কোনো কথা বলা নাই যে আপনার সংসারে গোলমাল বাঁধবে। জানেন এগুলি, এই যে এখন ক্যামেরা লাগানো হয়ে আছে না, আগে যা কীর্তন গেয়েছি আপনারা মনে রাখতে পারলে রেখেছেন, না হলে সব কিন্তু জলে গেছে। কিন্তু এখন যেখানে যেখানে কীর্তন হচ্ছে, সারা জীবনের কীর্তন রেকর্ডিং হয়ে আছে। আপনি খুলে খুলে তারিখ ধরে, সাল ধরে বের করে নিতে পারবেন, জায়গার নাম পর্যন্ত দেওয়া আছে কোথায় গেয়েছে। এখন আর প্রমাণ করার অভাব নাই যে আপনি অমুক জায়গার কীর্তনে এটা বলেছে। তো আপনি কীর্তনটা শুনুন। তো সে কীর্তন শোনার পর বললেন, না আমি তো খুঁজে পাইনি সেই কথাটা যে স্বামীর জন্য রান্না করো না, বাচ্চার জন্য। আমি সবাইকে বলি, মাগো, অনেক মায়েরা বলেন আমি নিরামিষ পাই, কিন্তু আমার স্বামী ছেলেরা ওগুলো খায়, আমি কি রান্না করতে পারি? আলবাত খাবে, আলবাত রান্না করবে, আলবাত রান্না করবে। এই ছোঁয়াছুঁইতে আপনার ভক্তির রদবদল হবে না। ভক্তি এমন একটা জিনিস যা ছুঁইলে রং বদলে যাবে, এটা না, জীবন বদলে যাবে, তাই না? এই জন্য এই ভক্তি বাড়ি দিয়ে আপনার নিজস্ব ধন আপনার ব্যাগে থাকবে, ওদের ব্যাগে থাকবে না। আপনি রান্না করে দেন, ওদের মতো হয়ে চলুন, কিন্তু ভিতরে চালিয়ে যান। সম্পর্ক তো বাইরে নয়, বাইরের সম্পর্ক দৈহিক, ভেতরের সম্পর্ক মানসিক, আন্তরিক। শ্রী গোবিন্দকে ভালোবাসুন, তিনি ছাড়া ভালোবাসার জন পৃথিবীতে নাই। এই জন্য সবার সঙ্গে ব্যবহার ঠিক রাখুন, কিন্তু অন্তরে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার।
ভেতরে তার সঙ্গে যোগাযোগ রাখো, ওটা দেখো। এই জন্য বাহ্যিক আড়ম্বরের দরকার নেই। যদি পারো দুই দিক রক্ষা করো, ছেড়ে দিয়ে না, ত্যাগ করে না। ত্যাগ ভেতরে হবে, আসক্তি শূন্য হবে। এই সব কিছুর মধ্যে থাকবে এগুলো কোনো কিছু আমার নয়, এর নাম আসক্তি শূন্য। তাহলে ব্যাগের কি হবে? ধান্দা ঠিক রাখুন, কারণ আপনি একাই যাবেন ব্যাগ হাতে নিয়ে। যদি খালি ব্যাগ থাকে তাহলে বৈতরণী নদীটাও বলবে ব্যাকে যাও, জোগাড় করো, নিয়ে আসো। বলো রাধা মাধব কি। এই যে যতবার হাত তুলছেন ব্যাগে ঝরঝর করে পড়ছে। আমি তো বলি না, এই যে দেখেন না এনার হাত কোন দিকে? দেখেন উনি, ওনার কিন্তু পাপ নাই, তাপ নাই, কর্মফলের বোঝা নেই। উনি হাত তুলে আছেন কেন? আমাদের জন্য, যাতে আমরা হাত তুলতে পারি। তুললেই হবে, এতে আর কিছু। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাজু রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যাই অভাব মিটায়, নামে বুক ভরে যাই অভাব মিটায়, হরি নামে বুক ভরে যাই অভাব মিটায়, হরি নামে বুক ভরে যাই অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। চির চির দুঃখে সুখে একবার ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ ভজরে অন্ধ চরণার বিন্দ, পুস্তকে মায়া বিপা। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ
এসেছে নদিয়া পুরী, নীলময় হরি এসেছে নদিয়া পুরী, এই নীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নীলময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার কীর্তি লয়ে বুকে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো, ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ ওই ভালো লাগছে না? না, গানের কথা বলছি না, খেলাটা কিরকম লাগছে? খেলা ভালো লাগছে? আরো খেলবেন, আরো কাদামাটি মাখবেন, সন্ধ্যা হয়ে গেল, খেলা শেষ হবে না? বলো রাধে রাধে। সংসারে যেটা হচ্ছে এও বি খেলা, ভগবান যেটা করেছেন ওটাও খেলা, কিন্তু ওই খেলা পুণ্যের খেলা। যারা শ্রবণ করবে, কীর্তন করবে, মঙ্গল হবে। আর আমাদের খেলা যে শুনবে, যে দেখবে, যে অনুসরণ করবে, সে নরক কুণ্ডে যাবে। আমাদের খেলা মানে কি? সংসারের খেলা। খোকারে, বিয়েই যদি না করলি তুই কি করলি? আবার বিয়ে হওয়ার পর বলে সন্তান যদি না হলো তো জীবন বেগার গেল। তাহলে সন্তান হয়ে গেল, এবার সন্তান যখন, বলো রাধে, বলো রাধে, জয় রাধে। আমাদের জীবনটা যদি এইরকম হতো, বন্ধ হয়ে গিয়ে আবার চালু হতো, ভালো হতো না? মরে যাওয়ার পরেও আবার বেঁচে উঠব, হ্যাঁ, তবে সেটা ভালো না। এই রুগ্ন দেহে নাচতেও পারবো না, গাইতেও পারবো না, ফুল তুলতে পারবো না, ঝাড়ু দিতে পারবো না, ও জীবনের আয়ুকাল বাড়িয়ে কোনো লাভ নাই। তাই কি বিশ্রাম দিয়ে দেবো, বন্ধ করে দেবো? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, নিতাই চাঁদের কথা চলছে তো। হ্যাঁ, আর একটু ঘট মেরে নি, আর এক ঘট খাই নাকি? রাধে, জোরসে বলো। হ্যাঁ, আশ্রমের পরিচালক বলে দিয়েছে, আপনি করেন আর না করেন, একটু শুধু উঠবেন, বাকি আমরা চালু করে দিচ্ছি। যার যেদিকে যাওয়ার ইচ্ছা হবে সেদিকে চলে যাবে। কেউ যদি ওদিকে যেতে চায় আমরা রেডি আছি, আর এদিকে যদি নিতে চায় আমি রেডি আছি। প্রেম সে বলো, আবার বলো। কলকাতা থেকে এক ভক্ত এসেছে, তেনার আবার দক্ষিণেশ্বরের মায়ের পুজো করেন, কালীবাড়ি, ব্রাহ্মণ মানুষ, ফ্যামিলি নিয়ে এসেছেন, এর আগেও এসেছেন। কালকে মাতাজি বলছেন যে প্রভু আপনি কীর্তন করেন আর ভাগবত করেন, যতক্ষণ না রাধে রাধে বলেন যেন প্রাণ ফেটে যায়।
যে আমার যেন মনে হয় আমি সব সময় ওই নামটাই জপ করি। আমি কি করতে পারি? আমি বলি, মা আপনি গুরু মন্ত্রটা একটু বসে করে নেবেন, ওটা নিয়মে। বাকি যদি রাধারানী এসে যায়, কৃষ্ণ চলে যায়, যায় আসেনি, রাধা ধরে রাখে। যার ভেতরে রাধা আছে জানবেন, কাঁদালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, প্যাঁপে করে খালি হুইসেল দিচ্ছে, ঢুকবো ঢুকবো। আর যদি রাধাকে বাদ দিয়ে কৃষ্ণ বলে, তাহলে কৃষ্ণও নাই, আচ্ছা এই যে একটা ফুল আছে না, ফুলের গোড়ায় কি কিছু আছে? কি আছে? বটা। ফুলকে কে ধরে আছে? বটা। তাহলে বটাটা আসল না ফুলটা? যদি বটা না থাকে, ঝরঝর ঝরে, মানে সব পাপড়ি ঝরে পড়ে যাবে। যদি বটা, তাহলে এই বটাটাই হচ্ছে নিত্যানন্দ, এই বটাই হচ্ছে রাধারানী, যিনি কৃষ্ণকে ফুল রূপে ধরে রেখে। राधे राधे जप चली आएंगे बिहार, राधे राधे जप चली आएंगे बिहारी। राधे राधे जप चली आएंगे बिहार, राधे राधे जप चली आएंगे बिहारी। आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। ताली बजाइए देखिए। बाबा राधे राधे जप चली आएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे